হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব আপনার কাছে থাকা ছোট লিচু গাছ, অর্থাৎ এপ্রিল মাসের একদম শেষ প্রান্তে এসে আপনার ফল না ধরা লিচু গাছে কিভাবে পরিচর্যা করবেন। আজকের ভিডিওটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার কাছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের লিচুর চারা হয়ে থাকে এবং সেগুলো কিভাবে পরিচর্যা করবেন সেগুলো বুঝে উঠতে পারছেন না, তবে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি দেখলে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আপনার লিচু গাছ সম্পর্কিত অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। ইতিমধ্যে যাদের লিচু গাছে প্রচুর পরিমাণ ফুল থেকে ফল ধরে গেছে এবং যাদের লিচু গাছে এখনো পর্যন্ত বয়সজনিত কারণ বা পর্যাপ্ত হবার কারণে ফল ধরেনি, দুটি লিচু গাছের ক্ষেত্রে পরিচর্যা প্রায় এই সময় একই রকম। অর্থাৎ এই সময় ফল ধরা লিচু গাছে যেমন কিছু কীটনাশক, ফাঙ্গিসাইড খাবার দেওয়ার প্রয়োজন আছে, ঠিক তেমনি ফল না ধরা গাছগুলোতে আগামী বছরের জন্য উপযুক্ত করে তোলার জন্য সেই গাছগুলোকেও পর্যাপ্ত পরিমাণ বড় করে তোলার জন্য খাবার, ফাঙ্গিসাইড, রাসায়নিক পদার্থ সবকিছু দেওয়া প্রয়োজন। তো আসুন কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করি। তো ফ্রেন্ডস, আপনারা যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি চায়না থ্রি লিচি গাছ। গাছটির বয়স মাত্র 1 বছর। এখনো পর্যন্ত ফল ধরার কোনো বয়স গাছে হয়নি, অর্থাৎ এই গাছটিতে যে ফল আনতেই হবে সেই বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ গাছটি যখন উপযুক্ত হবে গাছটি এমনিতেই পরিচর্যা কম করলেও প্রচুর পরিমাণ ফল আসবে। তো আজকে আমার আলোচনার বিষয় যে এই ধরনের ছোট গাছগুলো অর্থাৎ ছোট লিচু গাছগুলো কিভাবে পরিচর্যা করবেন এবং বাড়িয়ে তুলবেন। সর্বোপরি যদি আপনি ডাল কাটা ছাঁটাই করতে চান সেটাও কি আদৌ পারবেন, বা এই সময় কি কি খাবার আপনি দিতে পারবেন বা কি কি দিতে পারবেন না। ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আসি, এই সময় লিচু গাছের গোড়াতে খুব ভালো করে খাবার দিতে হবে। খাবারের মধ্যে তরল সার। ফ্রেন্ডস দেখুন, গাছকে প্রচুর পরিমাণ বাড়িয়ে তোলার জন্য গাছের পুষ্টিমৌল বিভিন্ন খাবার দেওয়ার প্রয়োজন আছে। আর এই সময় গাছে প্রচুর পরিমাণ খাবার দেওয়া প্রয়োজন। কিন্তু একটা বিষয় না বললেই নয়, প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরম। তাই এই সময় আপনারা যা খাবার দেবেন সেই খাবারগুলো অত্যন্ত ভেবে চিন্তে দেবেন, কারণ প্রচন্ড রৌদ্রের সময় খাবার তো প্রথমত দেবেনই না। দ্বিতীয়ত যা খাবার দেবেন সম্ভব হলে রাত্রে অবশ্যই দেবেন, কারণ এই সময় যদি আপনি মনে করুন একটা কোনো খাবার দিলেন, এরপরে প্রচন্ড রৌদ্র পড়ছে, সেই রৌদ্রের সঙ্গে বিক্রিয়া করে একটা মাটিতে উত্তাপ তৈরি হবে, এর ফলে গাছগুলোর একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে হতে পারে, শিকড় পচন ধরতে পারে। তাই অবশ্যই আপনারা ভেবেচিন্তে পারিপার্শ্বিক অবস্থা, আবহাওয়ার অবস্থা বুঝে দেবেন। কিন্তু এইটা আপনাকে বলবো, অবশ্যই বর্ষার আগে আপনাকে খাবার দিতেই হবে, এইটুকু আপনি জেনে রাখুন। তো ফ্রেন্ডস দেখুন, এই সময় গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন। আমি গত একদিন আগে গাছের গোড়াতে খাবার দিয়েছি এবং সেটি হচ্ছে তরল সার। কি সার দিয়েছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন, এই সারটি হচ্ছে সরিষার খোল পচা জল, এবং ঠিক একইভাবে আমি রাত্রে বেলায় দিয়েছিলাম সরিষার খোল পচা জল। এবং আপনারা যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো হলো মালচিনিং এর জন্য, অর্থাৎ প্রচন্ড গ্রীষ্ম পড়ছে, এই গ্রীষ্মের সময় গাছের গোড়াতে যাতে কোনো রকম গরম না হয়ে যায়, মাটি যাতে ঠান্ডা থাকে তার জন্য মালচিনিং করা, বিশেষ কারণে মালচিনিং গুলো একটু সরিয়ে দেওয়া হয়েছিল। তো এর পাশাপাশি আমি আরেকটা খাবার দিই, যেটা হচ্ছে ডিমের খোসা। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়াতে দেওয়া, এটি মাসে আপনারা একবার দিতে পারেন। ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস থাকে। ক্যালসিয়াম মাটির বিভিন্ন ধরনের কার্যক্ষমতা করে, তাই ডিমের খোসা আপনারা ক্যালসিয়ামের চাহিদাযুক্ত, ক্যালসিয়ামের চাহিদা মুক্ত করার জন্য আপনারা দিতে পারেন। এর পাশাপাশি আপনারা ভারী খাবার হিসেবে যেটা দেবেন সেটি হচ্ছে আপনারা নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট 15 দিন আগে একসঙ্গে মিশিয়ে নিয়ে জল ছিটিয়ে দিয়ে রেখে দেবেন। 1 মাস পরে খাবারটি গাছের গোড়াতে দেওয়ার মতো হবে। সেই খাবারটি আপনারা অল্প করে গাছের মাটি তুলে দিতে পারেন, তবে সেক্ষেত্রেও রাত্রে দেবেন, সেক্ষেত্রে খুব ভালো হয়। দিনের বেলা প্রচন্ড উত্তাপের মধ্যে খাবার দেবেন না।
এই খাবারটি বর্ষার আগেই কিন্তু আপনার শেষ খাবার। এই খাবার কিন্তু আর আপনাকে দেওয়া লাগবে না। এই খাবারটি দেওয়ার পরে বর্ষা চলে আসবে। তাই বর্ষার সময় গাছের কোনো খাবার প্রয়োজন হয় না। এ তো গেল মাটিতে। এবার আসুন গাছের পাতাতে। ফ্রেন্ডস, এই সময় গাছের পাতাতেও কিছু পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন আছে। আর খাবার দেওয়ার মধ্যে সবসময় তরল জাতীয় খাবার স্প্রে ফর্মে দিতে হবে। এই স্প্রে ফর্মে খাবারের মধ্যে যেটা আপনি দেবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে দেবেন এসওপি অর্থাৎ 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলে। এই সালফেট অফ পটাশ গাছের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই এই সময় আপনার ছোট গাছে থাকা লিচু গাছ, ছোট লিচু গাছগুলোতে প্রচুর পরিমাণ বৃদ্ধি বিকাশের জন্য এসওপি অবশ্যই দিতে হবে। এবং এর পাশাপাশি গাছে এই সময় কিছু ফাঙ্গাস জনিত আক্রমণ ঘটে। ঠিক যেমন দেখুন, গাছে ফাঙ্গাস জনিত আক্রমণ বা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে গাছের পাতাগুলো নৌকার মতো হয়ে গেছে। এই পাতাগুলো কিন্তু রোগাগ্রস্ত পাতা। এই পাতাগুলো কিন্তু আর কখনোই ঠিক হবে না। তাই যদি সম্ভব হয় পাতাগুলো যদি ছেঁটে দিতে পারেন তো খুব ভালো হয়। যদি না দিতে পারেন তারপরেও বাকি যে পাতাগুলো আছে সেই পাতাগুলো সুস্থ সবল রাখার জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে হবে। এটি 15 দিনে অন্তর একবার গাছে স্প্রে করবেন। 1 লিটার জলে অবশ্যই নিয়ে আপনারা স্প্রে করবেন পরিমাণ এবং পর্যাপ্ত মতো। যেখান থেকে রাসায়নিক দোকান থেকে কিনবেন বা যে প্যাকেট কিনবেন সেই প্যাকেটের গায়ে অবশ্যই ডিরেকশন দেওয়া থাকবে। খুব ভালো করে পড়ে নিয়ে আপনারা স্প্রে করবেন। এবং এসওপি আপনারা 15 দিনে একবার অর্থাৎ মাসে 2বার ব্যবহার করবেন। এর পাশাপাশি গাছে এই সময় কিছু পাতা পোড়া জনিত সমস্যা হতে পারে। জাস্ট লাইক এমন, আপনার ফ্রেন্ডস প্রচন্ড পরিমাণ গরম চলছে, প্রচন্ড পরিমাণ রৌদ্র চলছে, গাছে সানবার্ন হওয়াটা স্বাভাবিক। এটাকে সানবার্ন বলা হয়, অর্থাৎ সূর্যের আলোতে পাতা পুড়ে যাওয়ার সমস্যা। এই সানবার্ন যাতে না হয় আপনারা পর্যাপ্ত পরিমাণ গাছগুলোকে ছায়াতে রাখার চেষ্টা করবেন বা শেডের মধ্যে আনার চেষ্টা করবেন বা গ্রিন নেট দেবেন 50%, 70%, 75%। যে কোনো একটা গ্রিন নেট কিনে নিয়ে গাছগুলোকে আপাতত আপনারা রক্ষা করবেন। যদি আপনি নাও দিতে পারেন গ্রিন নেট, তাহলে আমি আপনাকে বলবো প্রতিদিন দুপুরের সময় আপনার গাছে পরিষ্কার ঠান্ডা কলের জল, পারলে ফ্রিজের জল, আপনারা ঠান্ডা জল স্প্রে করবেন পাতাতে, খুব ভালো কাজ পাবেন। এইভাবে যদি আপনি বর্ষার আগ পর্যন্ত পরিচর্যা করে থাকেন তাহলে আপনার গাছটি আগামী সিজনের জন্য উপযুক্ত হয়ে উঠবে। আর কিছু দেওয়া লাগবে না। এই গাছে আপনি যে ভারী খাবার দিয়েছেন, পাশাপাশি আপনি যে এই খাবারগুলো দিয়েছেন স্প্রে ফর্মে, এবং কথা সূত্র আরেকটা কথা বলতে ভুলে গেছে, যেটা হচ্ছে এই গাছগুলো ফাঙ্গাস জনিত আক্রমণ হতে পারে। তাই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে সপ্তাহে একবার যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড দিতে পারেন। কি কি ফাঙ্গিসাইড দিতে পারেন? আপনি সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডুমিন গোল্ড, আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা অনেকগুলো ফাঙ্গিসাইড থাকলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন। এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস বলবো, ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি যে কোনো মানের কীটনাশক অর্থাৎ ডাইমাটা 30%, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে যে কোনো ধরনের কীটনাশক একসঙ্গে মিক্স করে আপনি গাছে একবার সপ্তাহে অন্তত একবার স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা একবার স্প্রে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের সঙ্গে কোনো রকম ক্যালসিয়াম নাইট্রেট বা এসওপি কোনোভাবেই দেবেন না। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনার কাছে থাকা শখের লিচু গাছটি প্রচুর পরিমাণ ফলন হচ্ছে আগামী দিনের জন্য, আগামী বছরতে। এবং আগামী বছরে ফল হওয়ার জন্য যে পর্যাপ্ত বা উপযুক্ত অবস্থায় আসতে হবে তার জন্য গাছটাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।